চিরকালের প্রেম। রোদ্দুর মাখা বিকেলের আলো জানালার ফাঁক গলে পড়ছে অরিত্র আর নিহারিকার বসার ঘরে। নিহারিকা এক কাপ ধোজা ওঠা কফি হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে। বাতাসে লুটিয়ে পড়া চুলের আড়ালে তার চোখ দুটো অদ্ভুতভাবে কুয়াশাচ্ছন্ন লাগছে। অরিত্র সেই একই পুরনো অভ্যাসে ব্যস্ত, ডায়েরির পাতায় ঝরঝর করে কলম চালাচ্ছে। নিহারিকার চোখ তার দিকে পড়তেই এক ঝলক পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সেই প্রথম দেখা একটা বইয়ের দোকানে। অরিত্র তখন কেবল নতুন লেখক হিসেবে পরিচিতি পাচ্ছে। আর নিহারিকা? সে ছিল সাহিত্যের পাগল ভক্ত। একদিন এক কবিতার বই হাতে নিয়ে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই পেছন থেকে কণ্ঠ, এই বইটা একবার পড়ে দেখুন, আমার মনে হয় আপনার ভালো লাগবে। নিহারিকা ঘুরে তাকিয়েই চমকে গিয়েছিল। বইয়ের পেছনের মলাটে থাকা লেখকের ছবিটা তার চেনা। অরিত্র সেন, তার প্রিয় কবি। আপনি আপনি অরিত্র সেন? অরিত্র হেসেছিল, মাথা নেড়ে বলেছিল, হ্যাঁ। আর আপনি? সেই ছোট্ট আলাপটা গড়িয়েছিল কয়েক ঘণ্টা। তারপরের গল্পটা যেন ঠিক একটা উপন্যাসের মতো। প্রথমে বন্ধুত্ব, তারপর গভীর বন্ধন, আর শেষে এক অনিবার্য প্রেম। কিন্তু প্রতিটা প্রেমের গল্পে যেমন বাধা আসে, তেমনই এসেছিল তাদের জীবনেও। সমাজের বাধা, পরিবারে অসম্মতি, একসময় তারা যেন দুজন আলাদা পথের যাত্রী হয়ে গিয়েছিল। কিন্তু আজ এত বছর পর একসাথে এই ছোট্ট ফ্ল্যাটে। নিহারিকার চোখ এখনও অরিত্রর দিকে আটকে আছে। সে খেয়াল করল, এত বছর পরেও কিছুই বদলায়নি। অরিত্র যখন লিখতে বসে তখন সে পুরোপুরি হারিয়ে যায়। আশেপাশের জগৎ ভুলে যায়। এই জিনিসটাই তো তাকে প্রথম দিন মুগ্ধ করেছিল। তবে এখনও একটা প্রশ্ন তাকে কুরে কুরে খাচ্ছে, সত্যিই কি কিছু বদলায়নি? নিহারিকা মনে করতে চায় না, কিন্তু কিছু স্মৃতি এমনই হয় যা চাইলেও মুছে ফেলা যায় না। তারা একসময় একে অপরকে ছেড়ে গিয়েছিল। না, ছেড়ে যেতে হয়েছিল। 5 বছর আগের দিনগুলো। অরিত্র তখন নামকরা লেখক। একের পর এক বই বের হচ্ছে, জনপ্রিয়তাও বাড়ছে। কিন্তু সেই সাথে তার জীবন হয়ে উঠছিল ব্যস্ত আর জটিল। নিহারিকা চেয়েছিল একটা স্থির জীবন, আর অরিত্র তখন দৌড়াচ্ছিল সাফল্যের পিছনে। তুমি কি একবারও ভাববে না আমি কি চাই? একদিন গভীর রাতে নিহারিকা চিৎকার করেছিল। অরিত্রর চোখে ক্লান্তি আর অভিমান, তুমি তো জানো এটা আমার স্বপ্ন। আমি যদি এখন থেমে যাই তাহলে হয়তো আর কখনো পারব না। তাহলে আমি কোথায় আছি তোমার স্বপ্নের মধ্যে? সেই রাতে তাদের কথোপকথন শেষ হয়নি, বরং একটা দীর্ঘ নীরবতায় রূপ নিয়েছিল। ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগল, আর একদিন নিহারিকা চলে গেল। বিদেশের একটা বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়েছিল, আর অরিত্র তাকে আটকানোর চেষ্টা করেনি। সে ভেবেছিল নিহারিকা যদি সত্যিই যেতে চায় তাহলে বাধা দিয়ে কোনো লাভ নেই। কিন্তু সেদিনের পর থেকে প্রতিদিন একটা করে রাত, একটা করে সকাল, একটা করে বিকেল, কেবল তার নামেই লেখা ছিল অরিত্র ডায়েরির পাতায়। বর্তমান। অরিত্র? অরিত্র কলম থামিয়ে তাকাল। নিহারিকার চোখে সে কিছু একটা খুঁজে পেল, কিছু একটা বলতে চাইছে যেন। বলো, তুমি কি একদিনও আমাকে ভুলতে পেরেছিলে? অরিত্র গভীরভাবে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বল, প্রতিটা লেখার মাঝে, প্রতিটা শব্দের মাঝে আমি কেবল তোমাকেই খুঁজেছি। নিহারিকা হাসল না, কাঁদল না, শুধু জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। কারণ সে জানত কিছু সম্পর্ক কখনো পুরনো হয় না, কিছু প্রেম কখনো ফুরোজ না। নিহারিকা জানালার দিকে তাকিয়ে থাকলেও তার মন অতীতে হারিয়ে গেছে। এত বছর পরেও মনে হচ্ছে যেন কালকের কথা। অরিত্র ধীরে ধীরে উঠে দাঁড়াল। ব্যালকনির দিকে এগিয়ে গেল, নিহারিকার পাশেই দাঁড়াল। বাতাসে নিহারিকার চুল উঠছে, আর সেই পরিচিত সুবাস অরিত্রর বুকের ভেতর একরকম কাঁপুনি ধরিয়ে দিল। তুমি ফিরে এলে কেন? অরিত্র আস্তে করে জিজ্ঞেস করল। নিহারিকা দীর্ঘশ্বাস ফেল। জানতে চাও? অরিত্র কিছু বল না, শুধু তাকিয়ে থাক। আমি তো কখনো চলে যাইনি অরিত্র, শুধু শরীরটা চলে গিয়েছিল, মন তো এখানেই ছিল। নিহারিকা ফিসফিস করে বল। অরিত্র একটু ম্লান হাসল। তাহলে এত দেরি কেন করলে? নিহারিকা এবার অরিত্রর দিকে ঘুরে তাকাল। তার চোখে একরকম আক্ষেপের ছায়া। তুমি কি জানো, আমি চলে যাওয়ার পরেও প্রতিদিন তোমার বইগুলো পড়তাম, তোমার প্রতিটা ইন্টারভিউ দেখতাম, কিন্তু ফিরে আসার সাহস পাইনি। কারণ ভাবতাম তুমি হয়তো আমাকে আর চাইবে না। অরিত্রর চোখে এক মুহূর্তের জন্য কষ্ট ঝলসে উঠল। আর তুমি? নিহারিকা জানতে চাইল। অরিত্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে বল, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবতাম হয়তো আজ তোমার কোনো খবর পাব, হয়তো কোনো একদিন হঠাৎ দরজাজ করা পড়বে, খুললেই দেখব তুমি দাঁড়িয়ে আছো। কিন্তু তা আর হল না। নিহারিকা একটু হাসল, বিষাদ মাখা সেই হাসি। তাহলে আজ কেন আমার সামনে দাঁড়িয়ে আছো? অরিত্র এবার একটু এগিয়ে এল, নিহারিকার হাতটা ধরে ফেল। কারণ এবার আর আমি তোমাকে যেতে দেব না। নিহারিকার গলা শুকিয়ে এল। এত বছর পরেও এই স্পর্শ, এই কণ্ঠস্বর, সব ঠিক আগের মতোই আছে। তুমি কি নিশ্চিত?
নিহারিকা আস্তে করে জানতে চাইল। অরিত্র এবার মৃদু হেসে বল, তুমি কি জানো এক লেখক তার শেষ উপন্যাস কখনো লিখে শেষ করতে পারে না? কারণ তার মনে হয় হয়তো আরও কিছু বাকি আছে। আমার জীবনটা তেমনই ছিল, তুমি ছাড়া অসম্পূর্ণ। এবার আমার গল্পের শেষটা আমি নিজেই লিখতে চাই তোমার সাথে। নিহারিকার চোখ ভিজে এল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। তাহলে এবার আমিও ফিরে এলাম চিরকালের জন্য। অরিত্র আর কিছু বল না, শুধু নিহারিকাকে শক্ত করে জড়িয়ে ধরল। বাইরে তখন সূর্য ডুবছে, আকাশে লালচে আভা যেন তাদের পুরনো প্রেমের সাক্ষী হয়ে থাকল। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।